السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا ومرشدنا وأولانا ومولانا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله أرسل إلى الناس داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء عروس وعروس القرآن الرحمن وقال تعالى في شان حبيبه مخبرا
وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम. दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम. वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम. वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम. वश्शम्स में रुखसार के अहमद का तरन्नुम. والشمس में रुखसार के अहमद का तरन्नुम. والفجر में है सुबह रिसालत की बिशारात. والصبح में है सुबह والفجر में है सुबह रिसालत की बिशारात. والعصر में है दौर नबूवत की बशारात. والعصر में है दौर नबूवत की बशारात. معراج تو कुर्सी शुदा वो सबع समावात. معراج تو कुर्सी शुदा वो सबع समावात. जो ज़िल्ल लिवायत की इमामी व अमीरी. जो ज़िल्ल लिवायत की इमामी व अमीरी. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. তালতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার পরম শ্রদ্ধাভাজন محترم সভাপতি محترم সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহু. আমার সামনে উপস্থিত অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এইরকম একটা মহতি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ধরনের মাহফিলের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাজতামাআ কওমুম বাইতুম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. الله الرسول صلى الله عليه وسلم বলেন যে কোনো জাতি, কোনো সমাজ, কোনো কওম যদি মসজিদ অথবা যিকরুল্লাহ কোনো মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ এবং রহমত দ্বারা দেখে নেওয়া হয় ওই মাহফিলকে, রহমত দ্বারা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা এবং সাকিনা নামীয় রহমত এক ধরনের বিশেষ আল্লাহর করুণা, আর সাকিনা যেটা হলো বিশেষ রহমত। এই বিশেষ রহমতটা নাজিল হইতে থাকে আসমান থেকে, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যেটা সাকিনা নামীয় রহমত। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং ওই মাহফিলের মধ্যে যারা উপস্থিত আছেন, বসা আছেন, এদের নাম ধরে ধরে, এদের পিতার নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাহফিলে আলোচনা করতে থাকেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে স্বাভাবিক শুধু বাংলাদেশের মধ্যে আজ যদি ওই তালতলা এলাকার কোনো মানুষের নাম সংসদে আলোচনা করা হয়, তাহলে দেখবেন সে আহাত পেয়ে মানুষকে বলবে যে আমার নাম সংসদে আলোচনা হয়েছে। অথচ বাংলাদেশের এক সংসদ, পৃথিবীর কোন সম্পূর্ণ পৃথিবীর কোন সংসদ নয়, শুধু বাংলাদেশের একটা সংসদে যদি তার নাম আলোচনা করা হয় তাহলে হাত পেয়ে আর মানুষদেরকে বলবে। অথচ এইরকম মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এর চাইতে আরো উত্তম মাহফিলে আমাদের নাম, আমাদের পিতার নাম নিয়ে আলোচনা করা হয়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলা বুঝি না, না বুঝার কারণে আমরা এই সমস্ত মাহফিল থেকে দূরে থাকি। এই এলাকাবাসী এই মাহফিল অনেক কষ্ট করে, বিদেশ থেকে অনেক মানুষ টাকা পয়সা দিয়ে সাজিয়েছেন, এবং বিদেশে যারা আছেন এরা মনে করতেছেন যে আমরা বিদেশ প্রবাসে আছি, যে আমাদের এলাকার যে সমস্ত ভাই, চাচারা, বাবারা আছেন এরা আলোচনা শুনবেন এবং দিনের পথে আসবেন। এখন যদি এই মাহফিলটা এলাকার পক্ষ থেকে সাজানো হওয়ার পর যদি আমরা উপস্থিত না হই, তাহলে এটা খেয়ানত। যেরকম আমানতের খেয়ানত করলে গুনাহ হয়, ঠিক এরকম গুনাহ হবে। আল্লাহর কাছে মানে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে যে তোমার এলাকায় তুমি মাহফিল করে কেন উপস্থিত হইলে না, তখন তো জবাব দেওয়ার কোন রাস্তা থাকবে না। এই জন্য আমরা বাড়ি করে যারা আছি আমরা মাহফিলে চলে আসি। আর কিছু কিছু অনেকের অন্তরে নিয়ত থাকে এটা যে অমুক বক্তা আসলে মাহফিলে যাব, অমুক সুরওয়ালা বা অমুক বক্তা যদি আসেন মাহফিলে তাহলে তখন শুনতে যাব। এই ধরনের নিয়ত করা এটা ফাসিক, অর্থাৎ মাহফিলে আসলেও বলে সওয়াব পাবেন না। যদি ওই বক্তাকে উদ্দেশ্য করে আসেন মাহফিলে সওয়াব পাবেন না। তার প্রমাণ দলিল হলো বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু
إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের একটা শানে উরুদ আছে। কুরআন শরীফ নাজিল হওয়ার প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল, আর হাদিস মানে এটা উজুদে আসার, আল্লাহ রাসূল থেকে বের হওয়ার কে বলা হয় যে কারণে, যে ব্যক্তিকে লক্ষ্য করে এটা বের হয়েছে, এটাকে বলা হয় শানে উরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই ওহীর মাধ্যমে বলতেন। সেজন্য হাদিস তো এক প্রকারের ওহী, কোরআন তো ওহী, হাদিসও এক প্রকারের ওহী, যেটাকে আমাদের আরবি ভাষায় বলা হয় ওহী গায়রে মাতলু। এটা এক প্রকারের ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন নাই, নিজের খাইশাত থেকে, মন থেকে, মন চাইছে একটা বলে দিয়েছেন এরকম না। আল্লাহর পক্ষ থেকে ইলহাম করে দেওয়া হয়েছে অথবা বলে দেওয়া হয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, এটার নামই হাদিস। এই হাদিসের শানে উরুদ ছিল এক সাহাবী হিজরত করবেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো ওনার নিয়ত ছিল যে আমি হিজরত করব, আর তার পাশাপাশি আরেকটা নিয়ত করেছিলেন। উনি যখন অমুসলিম ছিলেন, কাফির ছিলেন, তখন মদিনার একটা মহিলার সাথে ওনার সম্পর্ক ছিল। তো মুসলমান হয়েছেন, তো উনি মনে মনে ভাবলেন হিজরত করব, আর ওই জায়গায় গিয়ে ওই মহিলাটাকে আমি বিবাহ করে নিব, এতে হিজরতের সওয়াব হয়ে যাবে আর আমার বিবাহটাও হয়ে যাবে। একসাথে দুই নিয়ত করেছেন, অথচ ফি নফসিহি, অর্থাৎ হিজরত করার মধ্যেই সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা সওয়াবের বিষয়। কিন্তু ওই রাসূল, ওই সাহাবী কি মানে এই নিয়ত করার কারণে যে আমি হিজরত করব, তার সাথে সাথে ওই মহিলাকেও মদিনায় গিয়ে বিয়ে করে নিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো। ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল হাদিস শুনাইয়ে দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে ব্যক্তি যে নিয়তে যে কাজ করবে ওই নিয়ত অনুযায়ী সে তার প্রতিদান লাভ করবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং দ্বীনের জন্য হিজরত করবে, তার হিজরতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং দ্বীনের খাতিরে, সে সওয়াব পাবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে দ্বীনের খাতিরে হিজরত করবে মদিনার দিকে, সে হিজরতের পরিপূর্ণ সওয়াব পাবে। এখন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলা হইতেছে হাদিসের মধ্যে, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ শাদী করার জন্য যদি হিজরত করে, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সে উদ্দেশ্য অনুযায়ী সে প্রতিদান পাবে। অর্থাৎ এই হিজরতের কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। এরপর যখন এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ওই সাহাবী বুঝে ফেললেন, উনি আর মন থেকে এটা বাদ দিয়ে দিয়েছেন যে না, যে আমি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আমি হিজরত করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? যে যদি আমার নিয়ত ফাসিদ হয়, তাহলে আমি
ওয়াজে আসার পরেও সব হবে না, কারণ আমি তো বাড়িতে বসে নিয়ত করেছি যে অমুক বক্তা আসলে আমি ওয়াজে যাব। এখন যদি আমি ওই বক্তা আসার পর ওয়াজে আসি, কারণ কি উনি অনেক সুরওয়ালা বক্তা, হ্যাঁ, এই জন্য ওনার ওয়াজ শুনতে যাব, এই জন্য নিয়ত ফাঁসিদ হওয়ার কারণে আসার পরেও কোনো সওয়াব হবে না। বাকি যদি আল্লাহর মনসা হয় আল্লাহ দিয়েও দিতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। বাকি যদি আল্লাহর মনসা হয় যে এসেছে কষ্ট করে, তাহলে আল্লাহ দিয়েও দিতে পারেন, এটা আল্লাহর মনসা। তো আমরা সবাই কিন্তু এই নিয়তে চলে আসবো যে যে কেউ দ্বীন, কোরআন এবং হাদিস থেকে কথা বলুক, আমার এই নিয়তটা থাকবে যে আমি যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব। উনি কোন সুর দিয়ে বললেন এটা আমি লক্ষ্য করবো না, আমি কথা শুনবো, যে কে বললো এটা দেখার প্রয়োজন নাই, কি বললো এটা দেখবো, এবং এমন নেই আমি কি করবো, আমল করবো। কারণ কোনো বক্তা বা কোনো ওয়াইজ, কোনো বুজুর্গ কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু বলেন না। এজন্য আমি নিয়ত আমলের নিয়তে শুনবো, যে কেউ বলুক না কেন। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একেবারে প্রসিদ্ধ একটা সূরা, যে সূরা আমরা সবাই জানি, সেটা আমরা আর রহমান সূরা বলি। এই সূরার কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি এবং এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। এর আগে আমি একটা ভূমিকা বলি আলোচনা বোঝার সুবিধার্থে। দুনিয়ার মধ্যে যারা দুনিয়াদারি, অর্থাৎ যারা দুনিয়ার ইলম অর্জন করে, এদের টার্গেট কিন্তু একটা। আর যারা দ্বীনি ইলম অর্থাৎ কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, এদের টার্গেট হয় আরেকটা। উভয় টার্গেট কিন্তু সমান না, আলাদা আলাদা। যারা দুনিয়াবি ইলম অর্জন করে, অর্থাৎ স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোতে পড়ে, এদের টার্গেট হলো যে আমি লেখাপড়া করে একজন ডাক্তার হব, আমি লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হব, আমি লেখাপড়া করে একজন মানে বড় ডিগ্রিধারী হব। এদের সবার চিন্তা বস্তুকে নিয়ে, যে বস্তুকে কিভাবে উন্নত করা যায়, এটা কোনো চিন্তা নাই এরা। যেমন প্লাস্টিক, উদাহরণ প্লাস্টিক, এবং যখন সে পড়ালেখা করে তখন প্লাস্টিক নিয়ে সে গবেষণা করবে যে প্লাস্টিক এটা দিয়ে চেয়ার বানানো যাবে, তখন সে চেয়ার বানানোর জন্য সে গবেষণা করতে লাগলো। অথবা লোহা, যেমন লোহা দিয়ে মাইকেল স্ট্যান্ড হয়েছে, মানে অনেক জিনিস হয়, সে লোহা নিয়ে গবেষণা করবে যে লোহাকে উন্নত করে 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 কোন কোন জিনিস আবিষ্কার করা যায় সেইটা ফিকির করবে, এটা চিন্তা করবে। এজন্য দুনিয়াদারি যারা আছে, এরকম অনেক অগণিত উদাহরণ আছে যে দুনিয়াদাররা তারা দুনিয়ার শিক্ষা অর্জন করে গ্রহণ করে, এদের টার্গেট হলো আরেকটা, অর্থাৎ কিভাবে মানুষ বনা যায়, এই হলো টার্গেট এদের। কিভাবে মানুষ বনা যায়, আল্লাহওয়ালা বনা যায়। কারণ যে ব্যক্তি প্রকৃত মানুষ সেই আল্লাহওয়ালা, যে ব্যক্তি প্রকৃত মানুষ সেই কি, সেই আল্লাহওয়ালা। মাহতারাম হাজিরিন, কোনটা ভালো, বস্তু দিয়ে ব্যক্তির পরিচয়, ব্যক্তি দিয়ে বস্তুর পরিচয়, কোনটা ভালো? যে ব্যক্তির পরিচয় হবে বস্তু দিয়ে নয়, বরং বস্তুর পরিচয় হবে ব্যক্তি দিয়ে। যেমন বলা হলো এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি, এটা এমপি সাহেবের বাড়ি, তাহলে এমপি সাহেবকে চেয়ারম্যান সাহেবকে পরিচয় দেওয়া হলো তার বাড়ি দিয়ে, না তার বাড়ি দিয়ে নয়, বস্তু দিয়ে নয়, চেয়ারম্যান সাহেবকে বরং তাকে দিয়ে, এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি, এটা হলো এমপি সাহেবের বাড়ি, এটা অমুক আলিম সাহেবের বাড়ি, এটা ঠিক আছে। যে ব্যক্তির পরিচয়ে বস্তুর পরিচয়। আর যদি বলা হয় যে অমুক চেয়ারম্যান সাহেবের 3টা বাড়ি আছে, যে এই যে লোকটা আছে আব্দুল্লাহ, এই যে লোকটা আছে ওনার 3টা বাড়ি আছে, আরেকজন বললো যে তোমার 3টা বাড়ি আছে, তো আমার কি আইলো গেল? তাহলে এই জায়গার মধ্যে মানে ব্যক্তির পরিচয় দেওয়া হলো বস্তু দিয়ে,
ব্যক্তির পরিচয় যদি বস্তু দিয়ে দেওয়া হয় তাহলে ব্যক্তির সম্মান বাড়ে না। ব্যক্তির পরিচয় বস্তু দিয়ে দেওয়া হলে ব্যক্তির কি বাড়ে না? সম্মান বাড়ে না। আর যদি কোনো বস্তুর পরিচয় দেওয়া হয় ব্যক্তি দিয়ে তাহলে ওই ব্যক্তির সম্মান বাড়ে। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি এটা হলো দুনিয়াদার যারা আছে, দুনিয়ার শিক্ষা ডিগ্রি অর্জন করনেওয়ালা যারা আছে, এরা বস্তু নিয়ে চিন্তা করে যে একটা বস্তুকে মানে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, তারপরে চতুর্থ ধাপ, কিভাবে উপরে তোলা যায়, একটা বস্তুকে কিভাবে উন্নত করা যায়, এই চিন্তা। আর কোরআন হাদিস অর্জন করনেওয়ালাদের চিন্তা হলো একজন মানুষকে কিভাবে মানুষ বানানো যায়, একজন মানুষকে কিভাবে কি বানানো যায়, মানুষ বানানো যায়। এইটা হলো পার্থক্য দুনিয়াবী শিক্ষার এবং কোরআন এবং হাদিসের শিক্ষা। মুহতারাম হাজিরিন, তবে এতে দুনিয়াবী শিক্ষা যে খারাপ বা মন্দ আমি বলতেছি তা নয়। দুনিয়াবী শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে। যে সবাই যদি আলিম হয়ে যায়, সবাই যদি মুফতি মুফাসসির মুহাদ্দিস হয়ে যান তাহলে দুনিয়া তো চলবে না। একজন ডাক্তারের প্রয়োজন আছে, একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে। এই জন্য দুনিয়াবী শিক্ষা যে মন্দ তা নয়, কিন্তু দুনিয়াবী শিক্ষা শুধু অর্জন করলে হবে না, বরং দুনিয়াবী শিক্ষার সাথে যদি কোরআন এবং হাদিসের ইলম না থাকে তাহলে ওই দুনিয়াবী শিক্ষায় তাকে কখনো নজর দিতে পারবে না। যেটা আমি সামনে উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরা রহমানের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন এবং হাদিস মানুষকে মানুষ বানায়। মানুষকে কি বানায়? মানুষকে আবার মানুষ বানানো কি? এটাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কোরআনে অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। তো ঈমানদার যে ঈমান আনার প্রয়োজন কি? সে তো ঈমানদার। আবার বলেছেন আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। সে তো ঈমানদার, তোমার ঈমান আনবে কি হবে? এর ব্যাখ্যা কি? অর্থাৎ তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো। উসবুতু আলাল ঈমান, ঈমানের উপর অটল অবিচল থাকো। এটা হলো তার ব্যাখ্যা। এজন্য কোরআন এবং হাদিসের শিক্ষা মানুষকে মানুষ বানায়। মানুষকে কি বানায়? মানুষ বানায়। দুনিয়ার মধ্যে মানুষ হইতে হলে শুধু মানুষের ঘরে জন্ম নিলেই হয়। মানুষ হইতে হইলে কি শুধু মানুষের ঘরে জন্ম নিলেই হয়? যে আমি মানুষ, আমার বাবাও মানুষ, আমার দাদাও মানুষ, আমার সব মানুষ, এই জন্য আমি মানুষ হয়েছি। কিন্তু এই মানুষ হওয়াটা আসল মানুষ না। মানুষ হইতে হলে, নিজের মধ্যে মনুষ্যত্ব আসতে হলে আরো অনেক কিছুর প্রয়োজন আছে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে যে মানুষকে শুধু মানুষ বলেন নাই, বরং বলেছেন কাল আনাম, চতুষ্পদ জন্তুর ন্যায়। তাও শেষ না, আবার বলেছেন বালহুম আফদাল, এর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ কেন বললেন? ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم আমি অনেক মানুষকে জাহান্নামের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। কি জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এদের একটা অন্তর দিয়েছিলাম, কিন্তু এই অন্তর দ্বারা ভালো জিনিস অনুধাবন করেনি, শুধু ফিকির করেছে কিভাবে অন্যের উপর জুলুম করা যায়, কিভাবে মিথ্যা কথা বলা যায়, কিভাবে অন্যকে ঠকানো যায়, কিভাবে অত্যাচার করা যায়, এটাই শুধু ফিকির নিয়ে ঘুরতেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো ফিকির নাই অন্তরের মধ্যে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে এদের অন্তর এমন একটা অন্তর যে অন্তর ভালো জিনিস অনুধাবন করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এদেরকে আমি অত্যন্ত বড় দুইটা নিয়ামত, দুইটা চক্ষু দিয়েছিলাম, কিন্তু ওই দুইটা চক্ষু দিয়েছে ভালো জিনিস দেখেনি। অত্যন্ত বড় নিয়ামত চোখ, যার চোখ নাই সে বুঝে যে চোখের কত দাম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, বড় বড় দুইটা নিয়ামত দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, কিন্তু ভালো জিনিস দেখে নাই, শুধু মন্দ জিনিস দেখেছে, বেপরদা চলেছে, বেগানা মহিলার দিকে নজর দিয়েছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং দুইটা কান দিয়েছিলাম, যে দুইটা কান আমার বড় নিয়ামত সমূহের মধ্যে থেকে দুইটা নিয়ামত, এই দুইটা কান দিয়ে কোনোদিন ভালো জিনিস শুনে নাই, শুধু কানের মধ্যে হেডফোন লাগিয়ে সারাদিন গান শুনেছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা তাদের অন্তর থাকা সত্ত্বেও ভালো জিনিস বুঝে না, তাদের দুইটা চক্ষু থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে না, তাদের দুইটা কান থাকা সত্ত্বেও ভালো জিনিস শুনতে। এরকম কিছু পরিভাষা আছে না, কিছু পরিভাষা আছে যেগুলো কিন্তু বড় বুঝে, সেজন্য শোনা গেলে যখন আমি এই পরিভাষা ব্যবহার করি তখন সে ঘুরে। আবার যখন দাঁড়ানোর জন্য বলি, যখন যে পরিভাষা ব্যবহার করি আমরা, তখন দাঁড়ায়, তাহলে বোঝা গেল সেও বুঝে। সেও কি করে? সেও বুঝে। আর নাইলে যখন মালিকটাকে ঘুরার জন্য তার পরিভাষা ব্যবহার করে তখন সে ঘুরতো না, যখন বসার জন্য পরিভাষা ব্যবহার করে তখন বসতো না, এটা বোঝা গেল তারও বুঝ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মানুষ এদের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ এই সমস্ত গরু, ছাগল, মহিষ তার মালিকের পরিভাষা বুঝার কারণে সে সোজা হাঁটে না, বরং ওই জমিনের ভিতরে চক্কর দিতে থাকে, আরেকজনের খেতে যায় না। ওই কুকুর তার মালিকের বাড়ি ছেড়ে যায় না, এজন্য এদের চাইতেও ওরা নিকৃষ্ট। আল্লাহ কি বলতেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত লোকেরা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট। কারণ অনেক চতুষ্পদ জন্তু আছে তার মালিকের কথা শুনে, তার মালিকের কথা বুঝে, কিন্তু ওই সমস্ত মানুষ তার মালিকের কথা শুনেও না, বুঝেও না, সেজন্য এদের চাইতেও আরো নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, এটা হলো মানে মানুষ হওয়ার পদ্ধতি শিক্ষা দেয় কোরআন এবং হাদিস। এজন্য এই আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম, যে কিভাবে মানুষ বানায়, যে কোরআন এবং হাদিস এমন অন্তর সৃষ্টি করে দেয় যে অন্তর দ্বারা সে ভালো জিনিস অনুধাবন করে। কোরআন এবং হাদিসটাকে এমন দুইটা কান উপহার দেয় যে ভালো জিনিস শুনে। কোরআন এবং হাদিসটাকে এমন দুইটা চক্ষু উপহার দেয় যে দুইটা চক্ষু ভালো জিনিস দেখে। এটাই হলো মানুষ। আল্লাহ বলতেছেন যে এরা যদিও দুই পায়ে মানুষের মতো, কিন্তু এরা মানুষ নয়, যারা এই সমস্ত জিনিস বুঝেও না, শুনেও না, দেখতেও চায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওই সূরার একটা শারে নুজুল আছে,
শানে নুজুল হলো কিছু কিছু অনেক আয়াতে নাজিল হওয়ার প্রেক্ষাপট কেন নাজিল হইল এটাকে বলা হয় শানে নুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে নির্দেশ পেয়ে আল্লাহ রাসূল দাওয়াত দিতে শুরু করলেন। কিসের দাওয়াত? এক আল্লাহর দাওয়াত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোকেরা তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি কারো শরীক নাই। যে এক আল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো কি নাই, কোনো মাবুদ নাই। যখন এই দাওয়াত দিতে যখন শুরু করলেন তখন মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলের পিছনে লেগে গেল। এর আগে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, অনেক মহব্বত করতো। আর যখন দাওয়াত শুরু করলেন তখন দুশমন হয়ে গেল। কিছু কিছু ঈমান এনে সাহাবী রূপে রূপান্তরিত হয়ে গেলেন আর কিছু কিছু রাসূলের দুশমন হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রহমানের আলোচনা করলেন তখন মক্কাবাসীর মুশরিকরা বলতে লাগলো, আরে মুহাম্মদ না কয়েকদিন আগে বললো এক আল্লাহর ইবাদত করতে হবে, এখন রহমান নামে আরেকজন কার কথা সে বলে, কিন্তু সেও একাধিক খোদা দেখা যায় পূজা করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই মানির রহমান, রহমান আবার কে? একটু আগে না সে বললো যে এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এখন আবার রহমানের কথা কি বলে? وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ, মক্কার মুশরিকদেরকে যখন বলা হলো রহমানকে সিজদা করো, তখন বলে ওমার রহমান, রহমান আবার কে? রহমান আবার উনি কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই প্রশ্নের জবাবে এই সূরা রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এবং নাযিল করে প্রতিটা আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিয়েছেন যে রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন, এর আগের আয়াত সূরার নাম হলো সূরা কামার। সূরা কামারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব এবং আযাবের কথা বলেছেন। কুরআন কারীমে যত সূরা আছে যে একটা সূরার পরে প্রথমে সূরা ফাতিহা, এরপর সূরা বাকারা, এরপর সূরা মাইদা, এই যে এইরকম সূরার যে বিন্যস্ত করা হয়েছে এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে করেন নাই, বরং আল্লাহর পক্ষ থেকে ইশারা করে দেওয়া হয়েছে যে ওই সূরার পরে ওই সূরাকে ফিট করা হোক, ওই আয়াতের পরে ওই আয়াতকে ফিট করা হোক। আল্লাহ রাসূল ইশারায় এই সমস্ত সূরাকে বিন্যস্ত করেছেন, আয়াতকে বিন্যস্ত করেছেন। এর আগের সূরার নাম সূরা কামার। সূরা কামারের মধ্যে আল্লাহ আযাব এবং গজবের কথা বলেছেন। এরপর সূরা রহমান, আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন যে হে আমার বান্দারা, আযাব এবং গজবের ভয়ে আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, গুনাহ করতে করতে যদি তোমরা পাহাড় সম সমুদ্রের ফেনার মতো গুনাহ করে ফেলো, তবু আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। এটা ভেবে নিও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে মাফ করে দিবেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফুর, ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ মাফ করে দিবেন। রহমত থেকে নিরাশ না হওয়া যে আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ অনেক হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না, এটা মনে না আনা। এজন্য আল্লাহ গজব এবং আযাবের ভয়ে যাতে বান্দা নিরাশ না হয়, এজন্য পরের সূরা রহমান, সূরা রহমানকে আল্লাহ ফিট করে দিয়েছেন। কারণ আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশাও থাকবে, অর্থাৎ জাহান্নামের জান্নাতের আশা থাকবে, জাহান্নামের ভয়ও থাকবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, খৌফ থাকবে যদি আমি গুনাহ করে ফেলি,
গুনাহ করে নেই তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, এটা অন্তরে বয়ে রাখতে হবে। আবার হয়ে গেলে শয়তানের দুটায় পড়ে হয়ে গেলে আবার নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ আমাকে মাফ করবেন না, বরং না, আশা রাখতে হবে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিবেন যদি আমি তওবার মতো তওবা করতে পারি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করতে পারি, এমন তওবা যে হে আল্লাহ আজকে তওবা করলাম, এরপরে আর কোনোদিন গুনাহ করব না, এটার নাম হলো তওবা নাসুহা, এবং টিকে থাকা তার উপরে। এজন্য আল্লাহ রহমান সূরাকে গজব এবং আযাবের আয়াতের উপরে ফিট করেছেন। আর রহমান, রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিফতি নাম। আল্লাহর সিফতি নাম কয়টা? 99টা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নাম দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সিফতি 99। আল্লাহ হলো ইসমে জাত, আল্লাহ সত্তাগত নাম, আর বাকি আরো আছে 99টা নাম আছে যেগুলা কি বলা হয় আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। এর মধ্যে থেকে এটা রহমান। আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। রহমান কি আর রহিম কি? এজন্য মুফাসসিরিনে কেরামরা এই বিসমিল্লাহ এটা কোরআনের একটা আয়াত, সূরা নূরের একটা আয়াত। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন ইয়া রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়া রহিমাল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমান হওয়ার কারণে কাফিরকে আল্লাহ খাওয়ান এবং ঈমানদারকে আল্লাহ খাওয়ান, কারণ আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর নাম রহমান হওয়ার কারণে কাফির মুশরিকরাও খায়, আল্লাহ কিন্তু খাইতে পারতো না, কারণ এরা তো শিরক করে, আল্লাহকে এক মানে না, এজন্য আল্লাহ খাওয়াইতেন না এদেরকে। কিন্তু আল্লাহর নাম রহমান হওয়ার কারণে এদেরকেও আল্লাহ খাওয়ান। আমরা যারা ঈমানদার আছি ইনশাআল্লাহ আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন করেন খাওয়ান। ইয়া রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকেও খাওয়ান, মুশরিককেও খাওয়ান, মুসলমানদেরকেও খাওয়ান। ওয়া রহিমাল আখিরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে রহমান থাকবেন না, রহিম হয়ে যাবেন। অর্থাৎ মুমিন মুসলমানদের উপর একমাত্র রহম করবেন, কোন কাফিরের উপর রহম করা হবে না। আখিরাতের মধ্যে শুধু আল্লাহ মুমিনদের জন্য কি হবেন? রহিম হবেন। এই জন্য আল্লাহর নাম রহমান সিফত ব্যবহার করবেন না, রহিম ব্যবহার করবেন কাদের ক্ষেত্রে? মুমিন মুসলমান নেক বান্দাদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করবেন। আর তাদের ক্ষেত্রে কি হবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ঘোষণা করে বলবেন আজকের রাজত্বকার এই বড় বড় রাজা বাদশারা দুনিয়াতে অনেক শক্তি প্রতাপের সাথে চলেছ, জুলুম নির্যাতন যা চেয়েছ তা করতে পেরেছ, আমি সুযোগ দিয়েছি, আমি রশি ছেড়ে দিয়েছি, যা মনে চায় তা করেছ, বলো আজকে দিনের রাজত্ব কার? তার কোনো সাহস থাকবে না। বর্তমান সময়ের রাজা বাদশাহ তো দূরের কথা, তৎকালীন সময়ে যারা এই পৃথিবীর অর্ধ অথবা 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ শাসন করেছে, এরাও চুপ হয়ে বসে থাকবে, সাহস থাকবে না পুরো সহ্য করা।
তখন কেউ কোনো কিছু বলবে না। তখন আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি পরম রাগান্বিত, খুব গুসাওয়ালা, রাগওয়ালা এক সত্তার আজকের দিনের মালিক। এতে তোমাদের উপর কোনো রহম করা হবে না। আজকে বাদশা রব্বিকাল শাদীদ, তোমাদেরকে কঠোর টাকরাও করবো। কঠোরভাবে কি করবো? আজকে ছাড় দেওয়া হবে না। অনেক ছাড় দিয়েছি, আজকে ছাড় দেওয়া হবে না, আজকে ধরা হবে। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়া রহিম আল আখিরা। এটা হলো আল্লাহর নাম, সিফাতি নাম রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবার আল্লাহ রহমান জেনে আবার গুনাহ করা যাবে না। মনে করি আমি যে আল্লাহ তো রহমান, আমাকে মাফ করে দিবেন, আমি গুনাহ করতে থাকি। অনেকে মনে করেন এরকম যে এখনো আমি কম বয়স রয়েছে, নামাজ পড়ার দরকার নাই, দাঁড়িয়ে রাখার প্রয়োজন নাই। অনেকে অনেক ওয়াসওয়াসা অন্তরের মধ্যে শয়তান নিয়ে আসে। এইটা মনে করে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান তো ওই লোক যে দুনিয়াকে চিনে এবং বুঝে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে, সামানাম জোগাড় করে। আর নির্বুধ ওয়াল আজিজ, নির্বুধ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করতে থাকে, বিভিন্ন ধরনের গুনাহ করে। ওয়াতামান্না আলাল্লাহ, এবং আল্লাহর উপর আশা করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন যে সে নির্বোধ, বেওয়াকুফ। এটা কোন মুমিন মুসলমানের সিফাত হতে পারে না যে গুনাহ করে গুনার উপর টিকে থাকা। এবং সাহাবায়ে কেরামের এরকম আমল ছিল না। সাহাবায়ে কেরামরা গুনাহ করেছেন ঠিকই, অনেক গুনাহ হয়েছে সাহাবায়ে কেরাম থেকে, কিন্তু যখন বুঝেছেন যে গুনাহ করে ফেলেছি, কিন্তু কোন আম্বিয়া কেরাম গুনাহ করেন নাই। সমস্ত আম্বিয়া কেরাম মাসুম। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এদের কোনো গুনাহ নাই, এদের সগীরাও গুনাহ নাই, কবিরাও গুনাহ নাই। যে ব্যক্তি এটা আকীদা রাখবে না যে আম্বিয়া কেরাম মাসুম নয়, তার ঈমান সহিহ হবে না। সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এদের কোনো গুনাহ নাই। আর সমস্ত সাহাবায়ে কেরাম মাসুম নয়, মাগফুর। যে এদের গুনাহ হয়েছে ঠিকই, কিন্তু গুনাহ বোঝার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে এদেরকে মাফ করে দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে আমরা তওবা শিখা, যে এরা কিভাবে তওবা করেছেন। অনেক প্রমাণ আছে, অনেক ঘটনা আছে, এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাক, এজন্য গুনাহ হবে, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসার কারণে গুনাহ হয়ে যাবে, কিন্তু জমে না থাকা, অথবা অভিযোগ না থাকা, গুনাহ করতে না থাকা, বরং কি করা, তওবা করে মাফ চেয়ে আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাওয়া। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রহমান তো হলেন ওই আল্লাহ, ওই সত্তা। হে মক্কার মুশরিকরা, তোমরা রহমান ছিল না, তোমরা যে রহমান তো হলেন ওই সত্তা যিনি বলেন আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন রহমান তো হলেন ওই সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান তো হলেন ওই সত্তা যিনি মানুষকে বাক শক্তি, অর্থাৎ কথা বলা শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের আল্লাহর পরিচয় দিয়েছেন যে রহমান তো হলেন ওই সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তো হলেন ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। রহমান তো হলেন ওই সত্তা যিনি মানুষকে কথা বলার শক্তি দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই আয়াতগুলোর দিকে খেয়াল করি, খুব গভীর নজর দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রহমান বলে বলেছেন রহমান তো ওই সত্তা যিনি মানুষ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর বলেছেন রহমান তো হলেন ওই সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা,
আগে মানুষ সৃষ্টি না আগে কোরআন শিক্ষা? আগে মানুষ সৃষ্টি। কারণ মানুষ জন্ম না দিলে কোরআন শিখবে কিভাবে? এই জন্য আগে তার মার পেট থেকে জন্ম নিতে হবে, এরপরে না কোরআন শিক্ষা করবে, এরপরে মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, গিয়ে কোরআন শিক্ষা করবে। কিন্তু আল্লাহ বলতে কিন্তু এরকম এই তরতিবে বলেন নাই, এই সিরিয়ালে বলেন নাই যে সিরিয়ালটা আমাদের প্রথমে জন্ম নেওয়া পরে কোরআন শিক্ষা করা। কিন্তু আল্লাহ সিরিয়াল উল্টা করে বলেছেন যে আল্লাহ বলেছেন প্রথমে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরামরা বলেন আল্লাহ কেন এইভাবে উল্টা পাল্টা করে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন যে শুধু মানুষের কুলে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিলে কি হওয়া যায় না? হ্যাঁ, দুই পাওয়ালা মানুষ হওয়া যায়, কিন্তু মানে মানুষ মানুষত্ব ওয়ালা, মানুষের সিফত ওয়ালা মানুষ হওয়া যায় না। এজন্য আল্লাহ বলেছেন, এটাই বলতেছেন যে যার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা আছে সেই একমাত্র প্রকৃত মানুষ। যার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা নাই সে প্রকৃত মানুষ নয়। আমরা হয়তো হতাশ হইতেছি যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরা কি মানুষ না? বা আমরা যারা কোরআন পড়তে জানি না, প্রশ্ন আসতে পারে অন্তরে ভিতরের মধ্যে। হ্যাঁ, মানুষ ঠিকই মানুষ, যারা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ে এরাও মানুষ। কিন্তু এই এ ও আ ক খ আর এ বি সি ডি শুধু মানুষ বানাইতে পারবে না। এটা গুড়ি গুড়ি প্রমাণ আছে যে এ ও আ ক খ পড়ে যে মানুষ হয়ে যাবে সম্ভব নয়। এ বি সি ডি পড়ে যে মানুষ হয়ে যাবে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকবে। তার অনেক প্রমাণ আছে। যেমন ধরুন আমাদের দেশে এই একজন কবি আছে, কবি শামসুর রহমান। আমরা যারা স্কুলে পড়েছি অনেকেই আমরা তার নাম জানি, কবি শামসুর রহমান। একজন কবি, সে তো ও আ ক খ বরং আরো অনেক কিছু জানতো। একজন অধ্যাপক এবং এ বি সি ডি থেকে আরো অনেক বেশি জানতো। কিন্তু সে নাস্তিক হয়ে গেছে। কিন্তু নাস্তিক হয়ে আল্লাহকে স্বীকার করে না। সে বলল এক পর্যায়ে ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব দেন তখন ওই আজানকে বেশ্যার চিৎকার নেয় আমার মনে হয় নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষ হইল? ও আ ক খ পড়ে এবিসিডি বলে মানুষ হইল? মানুষ হইল না। ওই যে নাম বালুম আজান ওই কাতারে শামিল হয়ে গেছে। তাহলে বলে এবিসিডি ও আ ক খ পড়ে কি হয়ে যায় না? মানুষ হওয়া যায় না, যদি তার সাথে কোরআনের শিক্ষাটা হাদিসের শিক্ষা না থাকে। যদি থাকে তাহলে নূর না আলা নূর। একজন ডাক্তার, তার কাছে কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, সে বালন পড়ে ভালো। একজন ইঞ্জিনিয়ার, সে নামাজ পড়ে রোজা রাখে, কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, নূর না আলা নূর। এই জন্য এটার সাথে যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে এই কবি শামসুর রহমানের মতো হইতে হবে। আরেকজন ডক্টর হুমায়ুন আজাদ, সেও নাস্তিক ছিল, অথচ সে একজন অধ্যাপক ছিল রাজশাহী কলেজের। আরেকজন তো আমরা সবাই চিনি, একজন মহিলা যার নাম তসলিমা নাসরিন। সবাই চিনি না? সবাই চিনি। সে নাস্তিক না? সে নাস্তিক। আমাদের দেশ থেকে উলামায়ে কেরাম না দেশান্তর করে দিয়েছেন এই নাস্তিকতার কারণে। সে কি বলেছে? সে অনেক কিছু বলছে যে একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে তাহলে একজন মেয়েও পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্কতে খাসা ছিলেন, এই যে নাউযুবিল্লাহি মিন যালিক, যার কারণে অঙ্ক বুঝেন না। এই জন্য ছেলেকে সম্পদের এক অংশ দিয়েছেন আর মেয়েকে অর্ধেক দিয়েছেন। সে দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ অঙ্কতে খাসা, এই জন্য এই কাজ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ওই এ বি সি ডি ও আর ক খ তাকে মানুষ বানাইতে পারলো? পারে নাই, পারে নাই তাকে মানুষ বানাইতে। আরেকটা উদাহরণ দেয় যেটা বর্তমান প্রেক্ষাপটে চলতেছে, যে একজন বৈজ্ঞানিক হয়ে মানুষ নয় সে। কিভাবে? ওই যে মিস্টার ডারউইন, যেটা নিয়ে বর্তমান দুনিয়ার মধ্যে তোলপাড় চলতেছে, যে আমাদের স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে যে একটা মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডারউইনি মতবাদ, যে মানুষের সৃষ্টি বানর থেকে, যে একটা চিত্র দেখানো হয়েছে যে মানুষের সৃষ্টি কোথা থেকে? বানর থেকে। আচ্ছা বলেন তো, ওই যে বৈজ্ঞানিক, সে একজন গাঁজাখুর বৈজ্ঞানিক। গাঁজাখুর বৈজ্ঞানিক বলেছেও গাঁজাখুরি কথা। তাহলে এই যে মানুষ হইতে পারলো না? বৈজ্ঞানিক নামের ওই কালা নামের মতো, চতুষ্প জন্তুর মতো। এই জন্য সে বৈজ্ঞানিক নয়। তার মতো অনেক বৈজ্ঞানিক কোরআন রিসার্চ করে মুসলমান হয়ে গেছেন। যেমন নীল আর্মস্ট্রং, যখন উনি ছাদে গেছেন, ছাদের দেশে আমরা যারা স্কুলে পড়েছি অনেকে জানি আমরা,
উনি যখন ছাদে সফর করলেন, যে দেখলেন যে ওখানে কি টাকা যায় বা বসবাসের কোন উপযোগী জায়গা আছে, যখন সফর করলেন তখন যখন গিয়ে দেখলেন, আমি সংক্ষেপে বলতেছি, যে ছাদের মধ্যে একটা রেখা রয়েছে, সোজা একটা রেখা। তখন উনি বললেন যে ছাদের মধ্যে এরকম রেখা, তখন উনি বললেন যে এখন যদি আমি এখানে বসে গবেষণা ছাড়াই, তাহলে আমি যে অক্সিজেন নিয়ে এসেছি এই অক্সিজেন ফুরিয়ে যাবে আর আমি মরে যাব। এই জন্য ওই ছাদের থেকে কিছু পদার্থ উনি দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। আসার পর উনি গেছিলেন ছাদের মধ্যে যে সেখানে কি বসবাস করা যায়, তখন বললেন যে না, এটা বসবাসের উপযোগী কোনো জায়গা নয়, এখানে কোনো অক্সিজেন নাই, বসবাস করা যাবে না। তখন উনি 6 মাস গবেষণা করলেন ওই পদার্থ নিয়ে। গবেষণা করে বললেন যে আজ থেকে প্রায় 1400 বছর আগে যে কোনো কারণে ছাদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, 2 ভাগ হয়ে গিয়েছিল, যার কারণে তার মধ্যে এই রেখা। সুবহানাল্লাহ। অথচ তার এই কথা, এই গবেষণা ভুল না সত্য? সত্য। কারণ এই কথা সত্যতা কোরআন কারীমের মধ্যে আছে। আমাদের কোনো দেখার কোনো প্রয়োজন নাই যে কোন বৈজ্ঞানিক কোরআন হাদিসকে সমর্থন করলো কি করলো না, এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা কোরআন এবং হাদিস যারা বলি আমরা মানি। তোমার হাজির যখন গবেষণা করে যখন দেখলেন, তখন তার এই গবেষণা সত্য পরিণত হন। আল্লাহ পাক করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে ওই বৈজ্ঞানিক কি করলেন? কোরআনের ওই আয়াতকে সমর্থন করলেন। কোরআন সমর্থন করেনি, উনি সমর্থন করেছেন। তাহলে এরকম বৈজ্ঞানিক যখন তিনি দেখলেন, তখন দেখার পর যখন দেখলেন কোরআন রিসার্চ করে, এটা তো আমি বলে আর ফায়দা কি, এটা তো প্রায় 1400 বছর আগে কোরআন বলে দিয়েছে, বলে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরকম অনেক বৈজ্ঞানিক মুসলমান হয়ে যাইতেছেন। কিন্তু এই যে পশু, সে কি বললো যে মানুষের সৃষ্টি কোথার থেকে? বানর থেকে। অথচ আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোকেরা আমি তোমাদেরকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ, আল্লাহকে ভয় করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাত্র একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, উনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম থেকে কার সৃষ্টি? হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে যখন উনি শুয়ে পড়লেন, তখন বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন। এরপর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়ার সমস্ত মানুষ, এটাও লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর একটা মেয়ে একটা ছেড়ে দিতেন, একটা মেয়ে একটা ছেড়ে দিতেন, প্রতি বছর এরকম। তো আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিবাহ হইতো, এটা আদম আলাইহিস শরীয়তে জায়েজ ছিল যে আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিবাহ হইতো। এই জন্য তো হাবিল কাবিলের ঘটনা তো এখান থেকে হয়েছে, যে কাবিল মানল না, তার সাথে যে বোন সে ছিল সুশ্রী সুন্দরী, এই জন্য বলো না আমি আমার সাথে বোনকে বিবাহ করবো, আমি হাবিলকে আমার বোন দিব না, প্রয়োজন তাকে আমি হত্যা করবো। তাহলে মানুষের সৃষ্টি কার থেকে? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ বলেন হে আদম তোমার থেকে তোমার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি, এবং এরপর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে আমি সুন্দর অবয়বে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। এদেশে যে কোনো দেশের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো রঙের হোক, আল্লাহ বলেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যদি কালো হয় তবু আল্লাহর কাছে সুন্দর, তার যদি নাক একটা বেঁকা হয় তবু আল্লাহর কাছে সুন্দর, তার গঠন যেরূপ হয় না কেন আল্লাহ বলছেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি সুন্দর করে তাকে সৃষ্টি করেছি। তাহলে কোরআন কি বলে আর ওই গাজাপুর বৈজ্ঞানিক কি বলে? কোরআন বলতেছে আমি মানুষকে সৃষ্টি করেছি আদম এবং হাওয়া থেকে, এরা আদমের সন্তান,
হাওয়া আলাইহিস সালামের সন্তান, আর সে বলে বানরের সন্তান, মানে সেই বানর আর কি। তো মাহতারাম হাজির, ওই যে কথা আমি বলছিলাম যে এ বি সি ডি আর ও আ ক খ মানুষকে মানুষ বানায়। যদি দিনী শিক্ষা থাকে তাহলে সেই প্রকৃত মানুষ। তাহলে আমাদের যারা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া বাড়ি অথবা বোনেরা আছেন, এদেরকে এরা যদি এই সমস্ত পড়ার পাশাপাশি যদি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে তাহলে এরাও মানুষ। আর যদি কোরআন এবং হাদিসের ইলম বলে না, প্রয়োজন নাই এগুলা, এগুলা তো এক শ্রেণীর লোকেরা আছেন মাদ্রাসায় পড়েন, এরা ওদের কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই মানে এটা মনে করি যে আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমার এখন কোরআন শিখার সময় নাই। কে বলেছে? মানসত্ব অজাদা, যে চেষ্টা করে সে অবশ্যই সফলতায় পৌঁছে। আমি যদি আমার এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে, মসজিদে গিয়ে, তাবলীগে গিয়ে যদি আমি কোরআন শিক্ষা করি তাহলে তো আমি অবশ্যই আমি শিখতে পারবো। চেষ্টা করতে হবে। এই মাওযুইয়ত পেশ করা যাবে না যে হে আল্লাহ আমি জানতাম না, আমি নামাজের মাসালা জানতাম না, আমি রোজার মাসালা জানতাম না, আমি কোনো কিছু জানতাম না। এই ওজর পেশ করে কোনো সময় আল্লাহ দরবারে পার পাওয়া যাবে না। শিখতে হবে। শিখতে গিয়ে যদি আমার মৌত চলে আসে যে আল্লাহ মাফ করে দিবেন। আর যদি মনে করি না আমার এখন বয়স হয়ে গেছে, না আমি এখন যুদ্ধ হয়ে গেছি, না আমার এখন সময় আর মানে শিকার বয়স আমার থাকে নাই, তাহলে এই মাহযুর আল্লাহ দরবারে পেশ করা যাবে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এজন্য দুই প্রকারের মানুষ, একটা হলো গুণগত মানুষ, আরেক প্রকার হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ হলেই মানুষ হয় না, বরং মানুষ হতে হলে গুণগত মানুষ হতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের ইলম থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান তো ওই সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মাহতারাম হাজিরিন, দুনিয়ার অবস্থা এরকম হয়েছে যে আজ চতুর্দিকে শুধু মুসলমানের বাচ্চাদেরকে কিভাবে কোরআন এবং হাদিস থেকে দূরে রাখা যায় এই পায়ে তারা চলতেছে। কারণ একটা বাচ্চা যদি এই তেলিগুল মাদ্রাসায় যদি সে ক্লাস 5 পর্যন্ত পড়ে তাহলে কোনদিন সে নাস্তিক হবে না। কারণ তার অন্তরের মধ্যে কোরআন এবং হাদিসের ইলম আছে। পরে সে যাও কলেজে, যাও স্কুলে, সে ডিগ্রি অর্জন করুক। কিন্তু এই সমস্ত মাদ্রাসায় এখন বাংলাও আছে, ইংরেজিও আছে, সমাজ, ভূগোল, ইতিহাস সব কিছু আছে। এতে তার বীজটা যদি কোরআন এবং হাদিসের বীজ দেওয়া যায় তাহলে ওই সে কোনদিন নাস্তিক হবে না। আর যদি প্রথমেই আমি কি করলাম, এখন তো আর বক্তব্যের কোনো ছল নাই, যে সবাই বক্তব্য, সকালের বক্তব্য উঠে গেছে, আগের মতো আর এরকম বক্তব্য হয় না। যার কারণে এখন অনেক স্কুল সকাল 7টা থেকে, আমার আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এগুলো নাই, টাউন মন্দিরে আছে, দেখা যায় মায়েরা বাবারা একেবারে ফজরের নামাজ না পড়েও কোনো মতো আশা করে আর চোখ মুছে মুছে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতেছে। ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজের জন্য উঠে না, উঠছে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ইহুদি খ্রিস্টানরা এইভাবে আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিস থেকে বিমুখ করার জন্য মগজ ধুলো করতেছে যে এদেরকে মানে ছুটিতে মেরে দাও, যাতে প্রথম অবস্থায় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে না পারে। যদি শিখতে না পারে যখন আমাদের কাছে আসবে তখন আমরা তালিম দিতে আমরা দেখে নাস্তিক বানিয়ে। এটা হলো এদের সুদূর প্রসারী একটা চিন্তাধারা, এবং এরা এই সমস্ত চিন্তাধারা থেকে এরা মানে সাকসেসফুল হওয়ার পথে অনেক জায়গায় এরা স্কুল বানিয়েছে, মানে সকালে এই স্কুলের টাইম এবং সবকিছু ফ্রি, বেতনও দেওয়া লাগে না, মাসিক কোনো বেতন নাই, বরং আরো উপবৃত্তি দেয়, অনেক কিছু দেয়, তার স্কুল ব্যাগ দেয়, তার সবকিছু দিয়ে তাকে পড়ালেখা করায়। এতে মা বাপ যারা আছে এরা যুগে যায়, আর এই শিক্ষা অর্জন করতে করতে এক পর্যায়ে এদেরকে নাস্তিক বানিয়ে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমাদের সন্তানগুলো কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে আমাদেরকে নষ্ট না করে। মাহতারাম হাজিরিন, এই যে সন্তান আমি কত কষ্ট করে লালন করতেছি, যে অনেকে আছে যে নিজে না খাওয়াইও সন্তানকে খাওয়ায়, নিজে না পড়েও সন্তানকে পড়ায়, কিন্তু এই সন্তানটা যখন বিপদগামী হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, তখন তো আপনাকে কিয়ামতের দিন সাহায্য দিবে না।
বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফা'আদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا বলবে হে আল্লাহ আমার বাবা অবসর আমি করেছিলাম আমার পরিবারের যে মুরব্বী ছিলেন ওনার আমি দাওয়াত করেছিলাম কিন্তু উনি আমাকে কোনোদিন বক্তব্য যাওয়ার জন্য বলে নাই কোরআন পড়ার জন্য বলে নাই মাদ্রাসা যাওয়ার জন্য বলে নাই হাদিস শিক্ষা করার জন্য বলে নাই কোনোদিন আমাকে নামাজের কথাও বলে নাই অর্থাৎ এক কথায় দিন আমাকে শিক্ষা দেয় নাই ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা আমার বড় ছিল মুরব্বী ছিল এরা আমাদেরকে এভাবে গুমরাহ করেছেন সাদাতানা কুবারানা ফাআদাল্লুনা السبيلا এরা আমাদের সত্য রাস্তা থেকে বিমুখ করে আমাদেরকে গুমরাহ বানিয়ে দিয়েছে তাহলে কি আল্লাহ এদের বিরুদ্ধে আমাদের নালিশ কি জানিস রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব হে আল্লাহ এদেরকে আমাদের কাছে নিয়ে আসেন কি করেন এদেরকে আমাদের কাছে এই সমস্ত মুরব্বী যারা আমাকে এই রাস্তায় নিয়েছে নিয়ে জাহান্নামের দ্বারে প্রান্তে এনে হাজির করেছে এদেরকে নিয়ে আসেন নাজআলহুমা তাহতা আকদামিনা এদেরকে আমার পায়ের নিচে আনেন কোথায় পায়ের নিচে আনেন খুব সম্মান দিছে দুনিয়ার মধ্যে না সকাল ঘুম থেকে উঠে নিজে না খেয়েও বাচ্চাকে নিয়ে স্কুল মিডিয়াম স্কুলে চলে যাইতেন নিজে না খেয়েও খাওয়াইতেন না পড়েও পড়াইতেন এখন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতেছে আল্লাহর দরবারে বলতেছে রব্বানা আতিহিম হে আল্লাহ অন্য আয়াতের মধ্যে আছে নাজআলহুমা তাহতা আকদামিনা হে আল্লাহ এদেরকে আমাদের পায়ের নিচে আনেন এদেরকে আমরা উড়ে মারিয়ে পা দিয়ে আমরা এদেরকে পায়ে এদের শরীরের উপর পড়া দিয়ে আমরা জাহান্নামের মধ্যে যাইব এদেরকে আনেন আমাদের পায়ের নিচে আনেন এদের উপরে পাড়া দিয়ে এদেরকে মানে পাও দিয়ে জড়িত মতিত করে আমরা জাহান্নামের মধ্যে যাবো এতে আমাদের অন্তর কিছুটা শান্তি পাবে কারণ সে আমাদেরকে আমার মুরব্বী সত্ত্বেও আমাকে এই রাস্তা দেখায় নাই যার কারণে আজ আমি জাহান্নামের মুস্তাহিক হয়ে গেছি শেষ না ربنا آتهم ضعفين من العذاب হে আল্লাহ আমি জাহান্নামে গিয়ে শেষ নয় বরং ওই সমস্ত আমার মুরব্বীকে আপনি ডাবল শাস্তি দিতে হবে কি শাস্তি ডাবল শাস্তি আতিহিম ضعفين من العذاب আমি যে শাস্তি পাইতেছি এর ডাবল শাস্তি দিতে হবে সে আপিল করবে আবেদন করবে আল্লাহর কাছে ربنا آتهم ضعفين من العذاب হে আল্লাহ এদেরকে আমাদের ডাবল শাস্তি দেন তাও শেষ নাই ওয়ালআনহুম লা'নান কাবীরা এবং সবচেয়ে বড় আমাদের যে তখ আছে এদের গলায় ঝুলিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে কারণ এরা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে মাহতারাম হাজিরিন আমরা তো ওয়াজ শুনলে মনে করি মানে ওয়াজ শোনার সময় কিছু দিন মানে কিছু নরম হয় আর যখন চলে যায় যখন শয়তান ওয়াজ কথা দেয় আরে তো ওয়াজ তো অনেক শোনা হয় এগুলা তার হুজুর যা বলার উনি বলছেন তুমি যা করার তুমি তাই করো মানে ওয়াজ কথা দিতে থাকে শয়তান এগুলা মনেই থাকে না এগুলা মনেই থাকে না এজন্য মনে যখন থাকবে না তখন এগুলা মনের মধ্যে থাকরার করবেন মানে জিকির করবেন যে আজ মাহফিলের মধ্যে এই আলোচনাগুলো হয়েছে এগুলা বারবার আপনার অন্তরের মধ্যে আনবে সাহাবায়ে কেরামের সিফাত অর্জন করতে হবে আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরামরা বসতেন তখন সমস্ত সাহাবায়ে কেরামদের দিল মন আখিরাতের মুখ হয়ে যেত যখন বাড়িতে যাইতেন তখন দেখা যেত না এগুলো আর নাই এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি শুধু দৌড়তেছেন বলছেন না ফাকা আবু হুরায়রা না ফাকা আবু হুরায়রা শুধু দৌড়তেছেন আর বলতেছেন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা কি হয়েছে এদিকে আসো ইয়া রাসূলুল্লাহ না ফাকা আবু হুরায়রা কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা মুনাফিক আবু হুরায়রা কি মুনাফিক বলতেছেন আবু হুরায়রা মুনাফিক কি জন্য মুনাফিক আপনার দরবারে যখন বসি আর আপনি যখন আলোচনা করেন তখন দিলটা অত্যন্ত আখিরাতমুখী হয় নরম হয় যখন উঠে যায় তখন সব কিছু চলে যায় এজন্য আবু হুরায়রা মুনাফিক বলেন হে আবু হুরায়রা না মুনাফিক না বরং তুমি আমার ওই সমস্ত কথাগুলা বারবার স্মরণ করবে এতে তোমার অন্তরের মধ্যে হ্যাঁ
দুনিয়াবি ঝামেলায় কিছু গাফিল হয়ে যাওয়া যায়, কিন্তু যখন আমি ফ্রি হবো তখন এই সমস্ত কথাগুলো আমি ইয়াদ করবো, এতে আমার জীবনের পরিবর্তন আসবে। ওয়াজকে শুধু কানের মধ্যে রাখবো না, অন্তরের মধ্যে জায়গা দিব। মোহতারাম হাজিরিন, তো এই সমস্ত সন্তানরা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আল্লাহ এরা আমাদের মুরব্বী ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, এরা কিন্তু আমাকে এই রাস্তা দেখায় নাই, যার কারণে আমি এই জাহান্নামবাসী হয়ে গেছি। আল্লাহ তুমি এদেরকে আমাদের পায়ের নিচে আনো, ওদের বেটা অন্তরের মধ্যে এদেরকে পাও দিয়ে কিছু ফাড়াই দেবে, এরপর জাহান্নামে যাইব, আর এদেরকে আপনি ডাবল শাস্তি দিবেন, এবং লানত ওয়ালানহুম লানান কাবীরা, সবচেয়ে বড় লানত দিয়ে এদেরকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখন এই সন্তানরা যদি আমাদেরকে এই অবস্থা মামলা দায়ের করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? মোহতারাম হাজিরিন, বোঝা দরকার। এই জন্য আল্লাহ বলেছেন যে প্রকৃত মানুষ তো সেই মানুষ যার কোরআন, এবং এই জন্য আমি বলতেছি না যে সবাইকে আপনি এই মুফতি মুহাদ্দিস মুফাসসির বানিয়ে নেবেন, না, আপনি স্কুলে পড়ান, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে বড় বড় ডিগ্রি অর্জন করুক, সাথে কোরআনের শিক্ষা রাখেন, যাতে সে আপনাকে পিতা হিসাবে ছিঁড়ে, আপনাকে মা হিসাবে ছিঁড়ে, আপনি বৃদ্ধ হওয়ার পর আপনাকে ওই বৃদ্ধাশ্রমে বানায় না, ব্যবস্থা করতে হবে আপনাকে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নাই, কিন্তু কোরআন এবং হাদিসের ইলম তার মধ্যে থাকতে হবে, নয়তো আপনাকে চিনবে না, আপনার কোনো খেদমত সেবা করবে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, প্রকৃত মানুষ তো হলো সেই মানুষ যে যার ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা আছে, সে হলো প্রকৃত মানুষ। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে আল্লামাল কোরআন বলেছি, এরপরে বলেছি মানুষ সৃষ্টি করেছে। কারণ আমাদের আরবিতে একটা কথা আছে, তাকদিম মা হুকুমুত তাখির, যে জিনিস মানে পিছনে যাওয়া সেটা যদি আগে চলে আসে তাহলে তার মধ্যে তাকিদ আসে, তাকিদ আসে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলতেছেন, হে মক্কার মুশরিকরা, রহমান তো উনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, এবং রহমান তো উনি, তাহলে বোঝা গেল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, বানর হিসাবে নয়। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এবং যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন, অর্থাৎ কথা বলার শক্তি দান করেছেন। অনেক মানুষ দেখেন না, বুবা মানুষ, ঠিক আছে, কিন্তু সে কথা বলতে পারে না, বাক শক্তি কি করেছেন? দান করেছেন। মোহতারাম হাজিরিন, তো আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব, কোরআনের শিক্ষা দিয়ে সন্তানদেরকে নেক সন্তান হিসাবে আমরা কি করব? তাদেরকে বানাই। একটা সন্তান যদি কোরআনের তিলাওয়াত করে আপনি যদি মারা যান, তাহলে এটাই আপনার জন্য আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। একটা ঘটনা বলেই আমি শেষ করে দিব। একজন মা, উনি বৃদ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর উনি তো ইন্তেকাল করেছেন, তার একটা ছেলে আছে। দেখেন, শুধু মানে যে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হলে দাওরায় হাদিস পর্যন্ত পড়তে হবে এরকম না, বরং দ্বীনি কিছু ইলম, তালবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে পরিমাণ ইলম অর্জন করলে আমি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আল্লাহর আদেশ নিষেধগুলো বুঝতে পারি, এই পরিমাণ ইলম যথেষ্ট আমার নাজাতের জন্য। তো ওই লোকের ওই যে মহিলা মারা গেছেন, ওনার একটা ছেলে দোকানদারি করে, অনেক নেক আল্লাহওয়ালা একজন মানুষ। দোকানে বসে বসে যখন মানুষ যখন কোনো কিছু কিনতে আসে না, তখন উনি বসে কোরআন শরীফ তিলাওয়াত করে দোকানে বসে বসে। একদিন এক বুজুর্গ স্বপ্নে দেখলেন যে মাকবরার মধ্যে যে গুরুস্থানে ওই মহিলাকে দাফন দেওয়া হয়েছে, ওই গুরুস্থানের মধ্যে একজন ফেরেশতা একজন ব্যক্তির তিলাওয়াতের সওয়াব বন্টন করতেছেন মাইয়িতদের মধ্যে। সবাই লাইন ধরে সওয়াব নেওয়ার জন্য, কারণ মাইয়িতরা মারা যাওয়ার পরে সমস্ত ইনকাতা আনহু আমালুহু, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিন আমল জারি থাকে।
যে আওলাদুন সালেহ নেক সন্তান এবং সদকায়ে জারিয়া এবং ওই ইলম যে ইলম দ্বারা সে আমল করেছে যে ইলম তাকে তার জন্য ফায়দাকর হয়েছে এগুলো জানি থাকে। তো ওই ফেরেশতা ওই সমস্ত মাইয়িতদের জন্য কোরআনের তিলাওয়াতকে সওয়াবকে বন্টন করতেছে, সবাই লাইন করে দাঁড়াইছে মাইয়িতরা। কিন্তু উনি গিয়ে দেখেন কবরের মধ্যে একজন মহিলা সাহিত্য, সে আর লাইন ধরে নাই। বললেন কি হয়েছে আপনার? সমস্ত মাইয়িতরা নেকের আশায় লাইন ধরেছে সওয়াব নেওয়ার জন্য, আপনি এই জায়গায় বসে ঘুমাই হয়েছেন। বলে আমার সওয়াবের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? বলে আমি এই দুনিয়ার মধ্যে আমার একটা নেক সন্তান রেখে এসেছি, ওই সন্তান প্রতিদিন আমার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করে, আর ওই তিলাওয়াতের সওয়াব আমার কবরের মধ্যে পৌঁছানো হয়। এই জন্য আমার এই সমস্ত সওয়াবের প্রয়োজন নাই, আমার ওই সন্তানের সওয়াব আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলুন আপনার সন্তান কি করে? বলে আমার সন্তান অমুক বাজারে দোকানদারি করে, আর যখন মানুষ আসে না কোনো কিছু ক্রয়ের জন্য তখন সে বসে বসে আমার জন্য তিলাওয়াত করে আর সওয়াব ইসাল করে দেয়, আমার জন্য সওয়াব পাঠিয়ে দেয়। এই জন্য আমার এই সওয়াব নেওয়ার প্রয়োজন নাই। তখন ওই বুজুর্গ যখন রাত্র শেষ হয়ে যখন ওনার সকাল ফজরের নামাজ পড়ছেন, স্বপ্নর দেওয়া এই তথ্য অনুযায়ী তিনি ওই বাজারে গেছেন। গিয়ে দেখেন ওই লোকটা ওই বাজারে ফজরের নামাজ পড়ে এসে দোকান খুলছে, খুলে তিলাওয়াত করতেছে। যখন কি বললেন সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই একটু আসেন আপনার সাথে একটু মুআনাকা করি। মুআনাকা করলেন। বললেন আপনি এত সকাল আমার আপনার সাথে দেখা করার জন্য আসছেন, কি জন্য? বলে গত রাত্রে আপনি বড় নেক সন্তান, আপনার মা পিতা মাতা। বলে কিভাবে নেক সন্তান? গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে আপনার মাকে যেখানে দাফন করা হয়েছে ওই কবরের মধ্যে সওয়াব বাটা হয়েছে, তিলাওয়াতের সওয়াব, কিন্তু আপনার মা কবরের মধ্যে শুয়ে রয়েছেন। আমি জিজ্ঞাসা করার পর বললেন এই সওয়াব নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই, আমার সন্তান আমার জন্য প্রতিদিন তিলাওয়াত করে সওয়াব পাঠিয়ে দেয়, এই জন্য আমি এটাই আমার জন্য যথেষ্ট। এই জন্য আপনি বড় নেক সন্তান, আপনি তিলাওয়াত করতে দেখেন আর আপনার মায়ের জন্য দোয়া করেন। উনি তার সাথে কথাবার্তা বলে চলে এসেছেন। আরো কয়েকদিন পর আবার স্বপ্ন দেখলেন যে এরকম সওয়াব বন্টন করা হইতেছে কবরের মধ্যে। তো দেখেন এখন লাইনে ওই মহিলা, কোন মহিলা? ওই যে মহিলা আগে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, ওই মহিলা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। তখন বললেন মা গতবার দেখলাম যে আপনি লাইনে দাঁড়ান নাই, আর এখন দেখি আপনার লাইনে, কারণ কি? ওই মহিলাটা মানে খেতে দিয়েছে। বলতেছে হে বুজুর্গ আল্লাহর ওলি, আমার যে সন্তান ছিল দুনিয়ার মধ্যে যে প্রতিদিন আমার জন্য তিলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠিয়ে দিত, আর আমি কবরের মধ্যে বসে বসে আমার ওই সন্তানের সওয়াব আমি ভোগ করতে থাকতাম। আমার ওই সন্তানটা দুনিয়ার মধ্যে নাই, সেও মারা গেছে, সেও মারা গেছে। এজন্য আর তিলাওয়াত পাঠানো হয় নাই, কারণ সে মারা গেছে। এজন্য আমার ওই যে নেক সন্তান তিলাওয়াত করলে পিতামাতার জন্য, নেক আমল করলে পিতামাতারও কি হয়, এটা ফায়দা হয়, এই ফায়দাটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আজ আমি কি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। নতুন হাজিরিন, এই জন্য আমি আমার সন্তানকে কমসে কম কোরআনুল কারীম আমি বিশুদ্ধভাবে শিখাই। প্রয়োজন হয় আমার টাকা পয়সা অনেক খরচ করতেছি, দেখা যায় আমার আরেকটা ছেলে আরেকটা মেয়ে, যেখানে সপ্তাহের মাস্টারকে এক সপ্তাহে মাস হয়ে যায়, 15 দিনে কি হয়ে যায়, মাস হয়ে যায়, 20 দিনে মাস হয়ে যায়। ওই জায়গায় আমি 3,000-4,000 টাকা দিয়ে আমি তাকে ইংলিশ কোচিং করাইতেছি, অঙ্ক কোচিং। হ্যাঁ, কোরআন সমস্যা নাই, দরকার আছে কোরআন, কিন্তু আমার যে সন্তানটা কোরআন পড়তে জানে না, কালিমা শুদ্ধ করে বলতে জানে না, কালিমা তৈবা পড়লে কালিমা শাহাদাতে চলে যায়, কি করে? কালিমা তৈবা জিজ্ঞাসা করলে কালিমা শাহাদাতে চলে যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি পড়লে আমানতু বিল্লাহি কামাল হয়ে চলে যায়। কিন্তু তার জন্য আমার কোনো ফিকির নাই, তার জন্য কোনো কি নাই, ফিকির নাই। আমি মনে করতেছি যে দুনিয়ায় যা আছে তাই, আমার ছেলেটা যদি এখন ইংলিশ পড়ায়, অঙ্ক পড়ায়, তাহলে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আমাকে মাস ঘুরতে লম্বা লম্বা বেতন আছে, এগুলা দিবে, আর আমি বসে বসে কোন খাওয়া খাবেন? এর আগে আপনি কিন্তু আপনি তো বুঝতেছেন না। ওয়াল আখিরাতু, কারণ আখিরাত তো বাকি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
কোন জিনিস ধোঁকা দিল? তুমি এত ধোঁকায় পড়ে রয়েছ। আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত তো বেহতর, উত্তম। বাকি আমরা বলি না যা বাকি, আমরা মানতে চাই না, বাকি জিনিস মানতে চাই না, কিন্তু এই বাকি তো দুনিয়ার বাকির মতো নয়। এই বাকি এমন বাকি যে বাকিটা একের মতন, যা বলা হয়েছে তা হবেই হবে, যা বলা হয়েছে তা কি হবেই হবে, যারা পরিমাণ তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আখিরাতের ব্যাপারে যত শব্দ ব্যবহার করা হয়েছে সবগুলা অতীতকালের শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলাকে আমরা মাদ্রাসার ভাষায় মাজির সেবা বলি, অর্থাৎ অতীত। আখিরাত আসতেছে না আসবে, আখিরাত আসতেছে না আসবে, আসবে সামনে। কিন্তু আল্লাহ আখিরাতের কথা বলতে গিয়ে অতীতকালের শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ অতীতকালে যে জিনিস হয়ে গেছে এই জিনিসের মধ্যে কোনো সন্দেহ থাকে না। তাকে গতকালকে একটা ঘটনা হয়ে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে, মানুষের সন্দেহ থাকে না যে হয়ে গেছে, এটা এটা এরকম বলেছে, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আখিরাতের ব্যাপারে যত আলোচনা করেছেন সব অতীতকালের শব্দ দ্বারা আলোচনা করেছেন। অর্থাৎ হে আমার বান্দা, তুমি জেনে নাও যে আখিরাতের ব্যাপারে আমি যা কিছু বলতেছি মনে করো এগুলো হয়ে গেছে, মনে করো কি হয়ে গেছে। মনে করো এরকম কোন জিনিস হয়ে গেলে তার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। ঠিক তেমনি ভাবে আখিরাতের ব্যাপারে আমি যা বলেছি তা 100% সত্য, এবং এর চাইতে আরো বেশি যদি কোনো কিছু থাকে তাও হবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত খায়র, যদিও পাশে বাকি। তো মুহতারাম হাজিরিন, আমরা ফিকির করি না যে আমার ছেলেটা আমার মেয়েটা যে কোরআন জানে না, কলিমা পড়তে জানে না, কলিমা পড়লে কলিমার সাথে তাইয়্যিবা বলে শাহাদাত চলে যায়, আমানতু বিল্লাহি মালাইকাতি বললে আমানতু বিল্লাহি কামা হুয়া চলে যায়, কিন্তু আমার কোনো ফিকির নাই, আমার কোনো কি নাই। আর যদি আমি সকালে মক্তবে পাঠিয়ে দিলাম, হ্যাঁ মক্তবে পাঠাবো, ঠিক আছে, কিন্তু এরপরে যদি দেখা যায় না সে এর দ্বারাও সে কোরআন শিক্ষা করতে পারতেছে, এখন মেধার অনেক পার্থক্য আছে, কেউ খুব বেশি মেধাবী, সামান্য বলে দিলে তার হয়ে যায়, আর অনেক আছে মানে মেধা কম, তার ব্যাপারে আপনি আরো পরিশ্রম করুন। মক্তবে কি পারে নাই না, তাকে আরো প্রয়োজন একজন হুজুর রাখেন তার জন্য। এমন মসজিদে আপনি প্রাইভেট ভাবে হুজুরের সাথে আপনি পরামর্শ করে তাকে কোরআন এবং হাদিসের ইলম আপনি কি করেন, শিক্ষা দেন আপনার কাছ থেকে। হ্যাঁ, এরপরে পরিশ্রম করার পরে, চেষ্টা করার পরে যদি সে পড়ে না, তখন তো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। আপনি চেষ্টা করেছেন কিন্তু সে পড়লো না, তখন তো বলতে পারবে না আপনারা আতিম যে খাইরুল আযাব, আল্লাহ নিয়ে আসুন, মানে দ্বিগুণ শাস্তি দেন, এটা তো বলতে পারবে না। তখন তো আল্লাহ বলবেন তোর বাবা তোর মা তোকে পড়ানোর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তুই তো কোরআন শিখস নাই, হাদিসের ইলম শিক্ষা করো। আপনার কাছ থেকে আপনি এই দায়িত্বটা আপনি আগে কি করতে হবে, আদায় করতে হবে। আদায় না করলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই সমস্ত সন্তানরা আমাদের কাছে আমানত। আজ এমন অবস্থা হয়েছে সন্তানদের হাতে, আমরাও অভিভাবকরা এমন মানে দিশাহারা হয়ে গেছি যে আমার সন্তান যে যারা বিদেশে আছে, এরা বিদেশ থেকে একটা মোবাইল দিয়ে দিল, যে আমার বাচ্চা বলছে একটা মোবাইল দেওয়ার জন্য দিয়ে দেই, তখন মোবাইল নিয়ে সারাদিন ঘুরতেছে, কোথায় যাইতেছে, কি করতেছে, মানে মোবাইলের এই ব্যাধিতে পুরা সমাজ আক্রান্ত। এই যে আমি যে আমার সন্তানের হাতে মোবাইল তুলে দিলাম, আমি কি চিন্তা করলাম যে তার কি মোবাইলের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আর এখন এমন অবস্থা হয়েছে মা, এখন আবার পরীক্ষা দিতেও মানে মোবাইল একটা লাগে। এইটা হলো একটা মানে ষড়যন্ত্র, কিন্তু এটা একটা ষড়যন্ত্র যে পরীক্ষা দিতে মোবাইল লাগে, মোবাইল থেকে এরা নেট থেকে বের করে এরা প্রশ্নের উত্তর তৈরি করে কি দেয় জবাব দেয়। আচ্ছা বলেন তো, মানে দেখে দেখে পরীক্ষা দেওয়া, এটা কি পরীক্ষা হয়? পরীক্ষা দেখে দেখে পরীক্ষা দেয়নি মানুষের, এটা পরীক্ষা হয়নি। দেখে দেখে বল কি পরীক্ষা? আল্লাহ, কিন্তু এরা দেখে দেখে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট দেখে বাড়িতে দেখিয়া আজ নিয়ে দিয়ে দেয়, মানে এটা একটা ফর্মালিটি রক্ষা করা। এখন এই জন্য কি করতে হয় যে মোবাইল একটা, যে আমার অ্যাসাইনমেন্ট লিখতে হবে, যে আমাকে একটা মোবাইল। এখন সে অ্যাসাইনমেন্ট লিখতেছে না কি লিখতেছে আল্লাহ ভালো জানে, আর সে জানে। এইভাবে পুরা সমাজ ধ্বংস হইতেছে, পুরো দুনিয়া ধ্বংস হইতেছে এভাবে। মানে শয়তান এরকম
নষ্ট করে দিছে যে এইভাবে এইভাবে এদের ভিতরে মোবাইল ঢুকিয়ে দাও যে যাতে পিতামাতা তাকে মোবাইল কিনে দিতে সে বাধ্য হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনারা নিজেই বলেন যে একটা সন্তান মানে যে আপনি মোবাইল কিনে দিলেন, সবসময় কি সে মোবাইল দিয়ে অ্যাসাইনমেন্ট লেখে? সবসময় লেখে? আমার বিষয়টা টাইম আছে, কিন্তু সবসময় তার কাছে এই মোবাইল। আর এই মোবাইল থেকে সে আস্তে 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 এমন অবস্থা হইতেছে, তার চরিত্র, তার চলাফেরা, তার চাল চলন সব কিছু একবারে ধ্বংস হয়ে যায়। আজকের সমাজের এই সমস্ত ছেলে মেয়েরা, আর আগেকার যারা আপনারা ছোট ছোট ছিলেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমরা তো আর বয়স তেমন হয় নাই, এরপর চিন্তা করে দেখবেন যে কি পরিমাণ এদের নীতি, নৈতিকতা, আদর্শিকতার মধ্যে কিভাবে পার্থক্য হয়ে যাবে, চিন্তা করলে দেখতে পারবেন। কিন্তু পিতামাতা কোনো কিছু বলে না, বাবা তো বিদেশে, মাও কোনো কিছু বলে না, পিতাও বিদেশ থেকে কোনো সে কি করতেছে না করতেছে, মোবাইল একটা বললো তো দিয়ে দিল, টাকা পয়সা দিয়ে দিল, কিন্তু এসে দেখে যে তার সন্তানটা শুধু চুল এই দিকে সুরাত মানে কেটে অথবা শাসিয়ে আর উপরে এই জায়গায় জমা করে সে হাঁটতেছে, তখন আর কষ্ট করে, আর শুধু মানে বেটা নিয়ে শুধু ঘুরতে থাকে, আর কোনো কিছু করতে পারে না। কারণ এটা সে আর আমি আমার সন্তানকে শুধু থাকা অবস্থায় আমি তার নীতি, নৈতিকতা এবং আদর্শিকতা তাকে আমি ঠিক করতে পারতেছি না। এটা আমাদের চেষ্টা করতে হবে, আমাকে সতর্ক হতে হবে। নয়তো আল্লাহর কাছে আমরা পার পাবো না। আমি শুধু ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আল্লাহ কি বলতেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি বাঁচো, তোমার আহলে ইয়ালকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, এরা বেঁচে গেছে, তুমি তোমার বাড়িকে বাঁচাও, বাড়ি ঠিক হয়ে গেছে, তোমার এলাকাকে বাঁচাও। দায়িত্ব শেষ নাই, কিন্তু দেখা যায় না আমি আমার পরিবারকে ঠিক করতে পারতেছি। আল্লাহ বলতেছেন যে তুমি ঠিক হয়ে গেলা, তোমার পরিবারকে ঠিক করতে পারলা না, মনে রাখো জাহান্নামের অগ্নিতে, যে জাহান্নামের ইন্ধন হবে লাকড়ি এবং পাথর, সেখানে তোমাকে অনন্তকাল, নির্দিষ্ট টাইম অথবা অনন্তকাল জ্বলতে হবে তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমাদেরকে খুব সতর্ক হতে হবে। আর এই কোরআনুল কারীম যদি আমরা এই আমার বাচ্চা